ডক্টর সামিনা লুৎফা, আপনি যদি ছোট্ট করে আমাকে একটু বিশ্লেষণ দেন যে এই পরিস্থিতিতে কি করে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। আওয়ামী লীগের যেহেতু কোনো নেতা নেই এই মুহূর্তে, আওয়ামী লীগের সবচেয়ে বড় সংকটের জায়গা হচ্ছে তার নেতারা তাদেরকে ত্যাগ করেছেন। এত বছর তারা সার্ভ করেছেন, কিন্তু খুবই সংকটময় মুহূর্তে তাদের নেতারা তাদেরকে ত্যাগ করেছেন। এটা নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক একটি ঘটনা। আমি আশা করব যে আওয়ামী লীগ দ্রুতই একজন নেতা যারা তাদেরকে ত্যাগ করেছেন তাদের বাইরে থেকে কাউকে জোগাড় করে তারা আবার সংগঠিত হবেন। আর শিক্ষকদের সম্পর্কে আপনি একটা প্রশ্ন করে গিয়েছিলেন, সেটার উত্তরটা একটু ছোট করে হলেও দিতে চাই। ওই সময়টাতে যখন কেউ কথা বলছিল না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের নাম নিয়ে বলতে চাচ্ছি না, কিন্তু আমরা নিপীড়ন বিরোধী শিক্ষকরা কিন্তু সবার আগেই দাঁড়িয়েছিলাম আমাদের ছাত্রদেরকে রক্ষা করতে। হয়তো সবাইকে করতে পারিনি, গুলির সামনে বুক পেতে দাঁড়াতেও পারিনি, কিন্তু যতটুকু সাধ্য ছিল সেই সাধ্য দিয়ে চেষ্টা করেছি। আমার মনে হয় সকল শিক্ষককে এক পাল্লায় মাপা যেমন ঠিক না, আবার এটাও সত্যি যে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের নিয়োগে যেই পরিমাণ দলীয়করণ করা হয়েছে অন্যান্য যে কোনো সেক্টরের মতোই, তাতে করে এর বাইরে খুব কিছু হওয়াটা আশাও আমরা কখনো করি নাই। সুতরাং যে কজন শিক্ষক আমাদের আশেপাশে দাঁড়িয়েছিলেন তারা একেবারে বিবেকের তাড়না থেকে দাঁড়িয়েছিলেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। এবং জনতার এই কারণেই অভ্যুত্থানটা সম্ভব হয়েছিল, কারণ আমরা অনেকেই ভেবেছিলাম। আপনার কথা পরিষ্কার ডক্টর মজুমদার, এই বিষয়ে আপনার বিশ্লেষণটা কি হবে, কি করে? হ্যাঁ হ্যাঁ, আপনি যদি আমাকে বলেন যে কিভাবে মজুমদার, ডক্টর মজুমদার আপনি কিভাবে বলবেন যে আসলে এইটা কিভাবে পরিবর্তন, মানে আই মিন আওয়ামী লীগ কিভাবে ঘুরে দাঁড়াবে? আওয়ামী লীগ নিয়ে এখন আমাদের মাথা ব্যথার কোনো কারণ, আপনি কি রাজনৈতিক স্পেস দেবেন না? না, পাবে তাদের সময়, কারণ তারা এখন প্রাসঙ্গিক না। কারণ গত 15 বছর এটা তো আওয়ামী আচরণ হলো না, আমি তো তাদের বাধা দিতে যাচ্ছি না, আমি তো তাদের মানে ঠেকানোর কথাও বলছি না। তাদেরকে ঠেকানোরও দরকার নেই, তাদেরকে মানে কিন্তু যারা অপরাধ করেছে তাদের তো বিচার করা লাগবে। দুর্নীতির অপরাধ, ক্ষমতার অপব্যবহারের অপরাধ, তারা বিচারের আওতায় আসবে। কিন্তু এজ দল, এজ পার্টি মনে করেন তাদের প্রতি কোনো বৈষম্য করারও দরকার নেই, তাদেরকে কোনো দমন পীড়ন করারও দরকার নেই। আবার তাদেরকে একবারে যে নগদ টেনে তুলতে হবে সেটাও খুব গুরুত্বপূর্ণ নয়, বরং সেটা করতে গেলে সেটা তাদের দায়। এখন তারা কিভাবে তাদের নিজেদেরকে সংগঠিত করবে, কিভাবে তারা তাদের নেতাকে খুঁজে পাবে, কিভাবে তারা ঘুরে দাঁড়াবে, এটা একেবারে একান্তই তাদের দায়। কাজেই তারা সময় নেক, তারা সেভাবেই উঠে আসুক। বরং কেয়ারটেকার গভর্নমেন্টের এখন তাদেরকে নিয়ে মাথা বাঁধার, কেয়ারটেকার না তো অন্তর্বর্তীকালীন, সরি এই কথাটা আমরা বারবার বলতে মুখ দিয়ে চলে আসে, এটা অন্তর্বর্তীকালীন সরকার, এটা নট কেয়ারটেকার, ইন্টারিম। কিন্তু এটা আমরা কেয়ারটেকারটা মানে এত বছর ধরে বলতে বলতে হয়তো মুখে চলে আসে। তো এখন ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব হলো রাষ্ট্রটাকে কিভাবে পরিচালনা করবে সেই বিষয়গুলোকে আপনার ঠিক লাইনে আনা এবং সেভাবে কাজ শুরু করা। এবং উনি যেটা বলছেন লাইনে এনে নিশ্চয়ই আবার তো ডেমোক্রেসিতে ফিরতে হবে, নো ডাউট, কিন্তু সময় লাগবে। আমি তো মনে করি যে ধরেন মিনিমাম 3 বছর এবং 5 বছর হইলে ভালো হয়। 5 বছর তাদেরকে চালাইতে দেন এবং তারাও সুন্দরভাবে এটাকে, আমরা আবার আগের অবস্থায় ফিরে যেতে চাই না। যদি তাড়াহুড়া করেন তাহলে কিন্তু আবার আগের অবস্থায় যাওয়া লাগবে। আশরাফ কাছে আপনাকে শেষ করতে চাই। আমি যেটা বলতে চাচ্ছি যে দেখেন, রাজনীতি হচ্ছে চালিকা শক্তি, সেটা রাষ্ট্র পরিচালনারও, দল পরিচালনারও, সমাজ পরিচালনার। এই সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে রাজনীতিটা বুঝতে হবে এবং বাংলাদেশকে শাসন করতে হলে আপনার রাজনীতি বুঝতে হবে। আপনার প্রশাসনিক দক্ষতা থাকতে পারে, আপনার ব্যবস্থাপনার দক্ষতা থাকতে পারে, আপনার বিভিন্ন বড় ডিগ্রি থাকতে পারে, কিন্তু রাজনীতি যদি আপনি না বোঝেন, মানুষের ভাষা যদি আপনি না বোঝেন, এই সরকারটিও অতীতের অনেক সরকারের মতো ব্যর্থ হতে বাধ্য। আচ্ছা, দ্বিতীয় কথা বলি, অতএব সরকার মানে বাধ্য কি কারণে বাধ্য? এই জন্য দেখুন, আমরা যখন 1/11 সরকার হয়েছিল 2007-এ, আমরা কিন্তু অনেক আশা করেছিলাম এবং 2 ভদ্র মহিলাকে গ্রেফতার করেছিল। ঢাকা শহরে কোনো টোকাইও রাস্তায় নামেনি। এত বড় বড় সংগঠনের গল্প আমরা বলি, নয়াপল্টন কিংবা গুলিস্তানে জনসভা করে ফেলি, সেদিন কিন্তু কেউ নামেনি। কেন? আমরা ভেবেছিলাম ওই তত্ত্বাবধায়ক সরকারটি, ওই মিলিটারি ব্যাকড সরকারটি বাংলাদেশকে বদলে দেবে। আমরা আশাবাদী মানুষ, আমরা রাজনীতি করি না, দুর্নীতি করি না, ইত্যাদি করি না, কিন্তু তারা ব্যর্থ হয়েছিলেন। কেন ব্যর্থ হয়েছিলেন? এত বড় করে জাল ফেলেন, সেই জাল আর তারা গুটাতে পারেননি। তাদের নিজস্ব দুর্নীতি এটি মাথাচাড়া দিয়ে উঠেছিল। এই সরকারটি আমি নিশ্চিতভাবে চাই আমাদের বরেণ্য অর্থনীতিবিদের নেতৃত্বে, এবং বাংলাদেশের মানুষ দেখুন, সব রাজনৈতিক দলকে
বর্জন করে ছাত্র জনতাকে বেছে নিয়েছে তার মুক্তিদাতা হিসাবে। আমি এই শব্দগুলো ব্যবহার করতে চাই যাতে করে কিছুটা হলেও আপনার একটু গুজ বাম্প হয়, আপনার যেন লোম দাঁড়ায় যে আপনাকে বেছে নিয়েছে মুক্তিদাতা। দেখুন 17 কোটি মানুষের খুব কম মানুষ দুর্নীতিবাজ, খুব কম মানুষ শেয়ার মার্কেট লোপাট করে, খুব কম মানুষ বিদেশে অর্থ পাচার করে। এরা কেন বাংলাদেশের পরিচয় হবে? বাংলাদেশের পরিচয় রেমিটেন্স যোদ্ধারা, বাংলাদেশের পরিচয় গার্মেন্টসের ওই মেয়েটা। আচ্ছা আপনি একটু, আমি আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে একটু কথা বলতে চাই খুব ছোট্ট করে। তাদের দুটি বড় সম্পদ, দুটি তারা ধ্বংস করে গেছেন। একটি হচ্ছে শেখ মুজিব, আরেকটি হচ্ছে মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের ন্যারেটিভ বিক্রি করে তারা ক্ষমতায় থাকতে চেয়েছেন, কিন্তু মুক্তিযুদ্ধকে যতটা স্ক্যান্ডালাস করা সম্ভব সেটি তারা করেছেন। শেখ মুজিবকে নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে তারা আজকে পরিণতি কি হয়েছে আপনি দেখেছেন। আমি দেখুন সরকার পতনের পরে বলছি তা না, আমি গত 15 বছর বলেছি বঙ্গবন্ধুর যে রাজনীতি আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের অনেক নেতাই তো মনে করে যে আওয়ামী লীগ আসলে বঙ্গবন্ধুর রাজনীতিটা করেনি, এটা আরেকজনের রাজনীতি করা হয়েছে। এখন সেটা নিয়ে না আরেকদিন ডিবেট করা যাবে। আমি শুধু বলে যেতে চাই, আপনি যদি কারো জন্মদিন 5 বছর ব্যাপী পালন করতে থাকেন, ওই মানুষের প্রতি ঘৃণা এবং ধিক্কার বাড়ে। ওই ব্যক্তির কিন্তু কোনো জাস্টিস করা হয়নি, তার কন্যা কিন্তু তাকে দ্বিতীয় মৃত্যুর মুখে ফেলে গেল।